ওয়েলকাম টু অডিফিল। আজ অডিফিলে শুনবেন টি হার্ভ একারের লেখা সিক্রেটস অব দ্য মিলেনিয়ার মাইন্ড। আমেরিকার ইতিহাসে অন্যতম ধনী ব্যক্তি স্যার জন ডি রকফেলার, অর্থাৎ জন ডেভিডসন রকফেলার। তিনি ছিলেন এক সাধারণ পরিবার থেকে আসা একজন ব্যক্তি, কিন্তু তার মানসিকতা তাকে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার করে তোলে। জন ডি রকফেলারের বাবা ছিলেন একজন ঘুরে বেড়ানো বিক্রেতা, যিনি মাঝে মাঝে প্রতারণাও করতেন, কিন্তু তার মা ছিলেন খুবই ধার্মিক ও সুশৃঙ্খল। ছোটবেলায় তার মা তাকে শিক্ষা দিয়েছিলেন পরিশ্রম, সঞ্চয় ও সঠিক বিনিয়োগই প্রকৃত ধনীর লক্ষণ। তিনি এই কথাগুলো হৃদয়ে ধারণ করেছিলেন। 16 বছর বয়সে জন ডি রকফেলার এক ছোট্ট কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কাজ শুরু করেন। তার প্রথম মাইনে ছিল মাত্র $3.50, কিন্তু তিনি সেই অর্থের কিছু অংশ সঞ্চয় করতেন এবং কিছু অংশ দান করতেন। এইখানেই ধনী হওয়ার প্রথম পাঠ। টাকা উপার্জন করাই যথেষ্ট নয়, সেটিকে সঠিকভাবে ব্যবহার করাটাই আসল দক্ষতা। তিনি লক্ষ্য করলেন পেট্রোলিয়াম ব্যবসায় ভবিষ্যৎ আছে। তিনি তার সঞ্চিত অর্থ ও ধার করা টাকা দিয়ে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি শুরু করলেন। অনেকেই ভেবেছিলেন এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু তিনি জানতেন ধনীরা সুযোগ খোঁজে, গরিবরা সমস্যার ভয় পায়। তিনি সব সময় বলতেন, আমার সম্পদের মূল ভিত্তি আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি দ্রুতই পুরো আমেরিকার তেল শিল্পের 90% নিয়ন্ত্রণ করতে শুরু করে। এতে তিনি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হয়ে ওঠেন। কিন্তু তিনি শুধু নিজের জন্য টাকা রাখেননি, তিনি শত শত স্কুল, হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন টাকা শুধু নিজের জন্য নয়, বরং সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয়। জন ডি রকফেলার প্রমাণ করেছেন সঠিক মানসিকতা ও পরিকল্পনা থাকলে যে কেউ গরিব থেকে ধনী হতে পারে। সিক্রেটস অব দ্য মিলেনিয়ার মাইন্ড বইয়ের শিক্ষা তার জীবনেও দেখা যায়। ধনী হতে গেলে প্রথমেই নিজের চিন্তাভাবনা বদলাতে হয় এবং টাকার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয়। আজ আমরা ঢুকে পড়ছি সেই মানসিকতার গভীরে, যেটা একজন ধনী মানুষকে আলাদা করে তোলে দরিদ্র মানুষের থেকে। টি হার্ভ একার তার বিখ্যাত বই সিক্রেটস অব দ্য মিলেনিয়ার মাইন্ডে বলেন, অর্থনৈতিক বাস্তবতা যতটা না বাইরের, তার থেকেও বেশি তা আমাদের ভেতরের। ধনী মানুষ বিশ্বাস করে আমি আমার জীবন সৃষ্টি করি, আর দরিদ্র মানুষ বিশ্বাস করে আমার জীবনে যা ঘটে তা নিয়ন্ত্রণের বাইরে। চলো একটা ছোট গল্প দিয়ে শুরু করি। হেনরি আর লুকাস দুজনেই একই কলেজ থেকে পাশ করেছে। একই গ্রামে জন্ম, একই রকম আইকিউ, কিন্তু আজ 15 বছর পর দেখা যাচ্ছে হেনরি একটা সফল বিজনেস চালাচ্ছে, আর লুকাস আজও দিন আনে দিন খায়। কেন এরকম? এটা শিক্ষার পার্থক্য নয়, এটা পার্থক্য চিন্তা ধরনের। ধনী মানুষ নিজেকে নিজের জীবনের চালক ভাবে। সে বলে, আমি তৈরি করব আমার বাস্তবতা, আমি আমার আয় তৈরি করব, আমি আমার সুযোগ তৈরি করব, আমি আমার ভবিষ্যৎ গড়ব। আর দরিদ্র মানসিকতার মানুষ কি ভাবে? জীবনটা আমার সাথে যা করার করছে। সময় খারাপ, সরকার খারাপ, বস খারাপ, আমার কপালই খারাপ। দরিদ্র মানসিকতার মানুষ সাধারণত 3টে চরিত্রে অভিনয় করে। নাম্বার 1, অভিযোগকারী। আমার বস খারাপ, আমার পরিবার আমাকে সমর্থন করেনি, এই দেশে সুযোগ নেই। নাম্বার 2, দোষারোপকারী। আমার ব্যর্থতার জন্য আমার বাবা মা দায়ী, সরকার যদি ভালো হতো তাহলে আমি সফল হতাম। নাম্বার 3, অজুহাত দাতা। সময় নেই, পর্যাপ্ত টাকা নেই শুরু করার, বাজার এখন খারাপ চলছে। এই চরিত্রগুলোই আমাদের পিছিয়ে রাখে। যতক্ষণ না আমরা স্বীকার করি যে আমি আমার জীবনের দায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক উন্নতি শুধু স্বপ্নই থেকে যাবে। একজন ধনী মানসিকতার মানুষ জেনে গেছেন একটা বিষয়, জীবন চ্যালেঞ্জিং হবেই, কিন্তু সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমি কি করতে পারি? আর দরিদ্র মানসিকতার মানুষ বলে, আমার আর কি করার আছে? ধনী মানুষ সবসময় নিজেদের কজ মনে করে। তারা বিশ্বাস করে আমি কাজ করি তাই ফল আসে। আর দরিদ্র মানুষ নিজেকে এফেক্ট ভাবে, কেউ কিছু করলো যার ফলে আমার জীবনে কিছু হয়ে গেল। তুমি কি বৃষ্টির জন্য ঘরের ভিতর বসে থাকবে, নাকি ছাতা নিয়ে বের হবে? এই একটা মাত্র সিদ্ধান্ত বলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। মন মানে গিয়ার,
রিওয়ায়ার করতে হবে মস্তিষ্কের সংযোগ। আমাদের মধ্যে থাকা মানি ব্লুপ্রিন্ট শিশুকাল থেকেই গড়ে উঠেছে। পিতামাতার কথা, স্কুলের শিক্ষা, সমাজের ধ্যান ধারণা, মিডিয়ার বার্তা, এইসব মিলিয়ে তৈরি হয় আমাদের বিশ্বাস ব্যবস্থা। যেমন ধনীরা স্বার্থপর, বেশি টাকা মানেই অন্যায় উপায়, সাধারণ মানুষ কখনোই ধনী হতে পারে না। এই বিশ্বাসগুলো আমাদের নিজের অজান্তেই প্রোগ্রাম করে দিয়েছে। বড় হওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবিকভাবে আমরা নিজেকেই বাধা দিচ্ছি। প্রথম ধাপ হলো এই প্রোগ্রামিং চিনে ফেলা, দ্বিতীয় ধাপ সেটাকে চ্যালেঞ্জ করা, আর তৃতীয় ধাপ নতুন বিশ্বাস দিয়ে সেটাকে রিপ্লেস করা। অ্যাকশন প্ল্যান। জেগে ওঠো নিজের শক্তির কাছে। চলো দেখি কিভাবে তুমি নিজের মাইন্ডসেট বদলে নিজেকে তৈরি করতে পারো সফলতার জন্য। নাম্বার 1, নিজেকে প্রশ্ন করো, আমি কি কোনো কিছুর জন্য অন্যকে দোষ দিচ্ছি? আমি কি জীবনের কঠিন সময়গুলোতে বারবার অজুহাত দিচ্ছি? আমি কি সব সময় অভিযোগ করছি? উত্তর যদি হ্যাঁ হয়, তবে বুঝতে হবে তোমার মধ্যে দরিদ্র মানসিকতার শেকড় এখনো বেঁচে আছে। নাম্বার 2, একটি ছোট পরিবর্তন। আজ থেকে ঠিক করো, আমি কোনো অভিযোগ করব না, আমি দোষ দেব না, আমি অজুহাত দেব না। যখনই নিজের মধ্যে এই 3টি আচরণ দেখতে পাবে, সাথে সাথে নিজেকে থামিয়ে বলো, না, আমি আমার জীবনের সৃষ্টিকর্তা। নাম্বার 3, নিজে তৈরি করো নিজের পথ। তুমি যদি চাকরিতে বন্দী থাকো আর স্বপ্ন থাকে ফ্রিল্যান্স বা বিজনেসের, তবে ছোট ছোট পদক্ষেপে শুরু করো। দায় অন্যের ঘাড়ে দিলে কিছুই হবে না। আপনি হয় ধনবান মানসিকতার মানুষ হতে পারেন, না হয় দরিদ্র মানসিকতার। মাঝামাঝিতে কিছু নেই। অর্থাৎ তুমি হয় নিজের দায়িত্ব নিচ্ছ, আর না হয় অন্যকে দিচ্ছ। দুটোই একসাথে চলবে না। একটা গল্প দিয়ে শেষ করি। একজন মদ্যপ পিতা ছিল, তার 2 ছেলে। এক ছেলে বড় হয়ে উঠল একজন অপরাধী, আর আরেক ছেলে হয়ে উঠল একজন সফল উদ্যোক্তা। দেখো, একজন সেই বাস্তবতা থেকে পালালো, আর একজন সেই বাস্তবতার উপর উঠতে পারল। দুজনেই একই সমস্যা, কিন্তু মানসিকতা বদলে দিল জীবন। যতক্ষণ না তুমি বিশ্বাস করো তুমি নিজেই নিজের জীবনের স্রষ্টা, ততক্ষণ পর্যন্ত কোনো প্ল্যান, কোনো কোর্স, কোনো ব্যবসা তোমাকে ধনী বানাতে পারবে না। আজ থেকে শুরু করো নিজের জীবনের দায়িত্ব নেওয়া, কারণ বাস্তবতা হলো এমন কিছু যা তুমি তৈরি করো, না হলে অন্য কেউ তোমার জন্য তৈরি করে। মূল ধারণা 1, দ্য ওয়েলথ ফাইলস। 17 ways rich people think and act differently from poor and middle class people. ধনীদের চিন্তা ও আচরণের 17টি ভিন্নতা। বুঝে দেখো, অর্থ এক খেলা, আর সেই খেলায় জয়ী হয় সেই যার মন তৈরি হয় বিজয়ের জন্য। ধনী, গরিব, মধ্যবিত্ত, এদের মধ্যে পার্থক্য টাকা দিয়ে নয়, পার্থক্যটা পড়ে চিন্তা আর আচরণের ধরনে। এখানে আলোচনা করা হয়েছে 17টি ওয়েলথ ফাইলস, যেগুলোর মধ্যে লুকিয়ে আছে ধনীদের মানসিক গঠন, দৃষ্টিভঙ্গি আর জীবনযাত্রার কৌশল। ওয়েলথ ফাইল #1। ধনী মানুষ ভাবে আমি আমার জীবন সৃষ্টি করি। দরিদ্র মানুষ ভাবে জীবন আমার সাথে যা করার করেছে। সফলতা মানেই নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। ওয়েলথ ফাইল #2। ধনী মানুষ টাকা কামাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, দরিদ্র মানুষ শুধু টাকার কথা ভাবে। ধনীরা বলে আমি ধনী হবই। তারা টাকার জন্য কোনো মেবি রাখে না, তারা নির্দিষ্টভাবে পরিকল্পনা করে, দায়িত্ব নেয়। দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রতিজ্ঞাবদ্ধ নয়। তারা বলেই আমি যদি ধনী হতাম, কিন্তু ধনী হওয়ার জন্য কাজ করে না। ওয়েলথ ফাইল #3। ধনী মানুষ বড় ভাবে, দরিদ্র মানুষ ছোট ভাবে। ধনীরা জানে তাদের চিন্তার সীমা যত বড়, তাদের প্রভাব তত ব্যাপক। তারা সুযোগের কথা ভাবে, কাজ দেয় মানুষকে, কমিউনিটি গড়ে তোলে। দরিদ্র মানুষ শুধু নিজের পরিবারের কথা ভাবে, আমার চললেই চলবে, অল্পেই সন্তুষ্ট। অথচ বড় চিন্তা না করলে বড় ফলাফলও আসবে না। ওয়েলথ ফাইল #4। ধনী মানুষ সুযোগের উপর ফোকাস করে, দরিদ্র মানুষ বাধার দিকে তাকায়। একজন ধনী যখন একটা বিজনেস আইডিয়া দেখে, সে ভাবে কিভাবে এটা সফল করা যায়। দরিদ্র বা মধ্যবিত্ত ভাবে যদি না চলে, যদি লস হয়। একই ঘটনা, ভিন্ন দৃষ্টিভঙ্গি, একজন এগিয়ে যায় আর একজন পিছিয়ে পড়ে।
ওয়েলথ ফাইল #5। ধনী মানুষ অন্য সফল লোকেদের প্রশংসা করে, দরিদ্র মানুষ তাদের সমালোচনা করে। ধনীরা দেখে অন্যের সফলতা আর শেখে, আর দরিদ্র ভাবে ও নিশ্চয়ই ধোঁকাবাজি করে টাকা কামিয়েছে। এই ঈর্ষা আর নেতিবাচকতা অর্থপ্রাপ্তির পথে বড় বাধা। ওয়েলথ ফাইল 6। ধনী মানুষ সফল ও ইতিবাচক লোকের সঙ্গে মেশে, দরিদ্র মানুষ নেতিবাচক বা ব্যর্থ মানুষদের সান্নিধ্যে থাকে। তুমি যার সাথে মেশো ধীরে ধীরে তার মতো হয়ে যাও। যদি তোমার চারপাশে সবার দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়, ধনী হওয়া কিন্তু কঠিন। ওয়েলথ ফাইল #7। ধনী মানুষ নিজেকে বড় করে তোলে, দরিদ্র মানুষ ভাবে আমি জানিই না, পারবো না। ধনীরা শেখে, গ্রো করে, স্কিল ডেভেলপ করে। দরিদ্র মানসিকতার মানুষ আগেই ধরে নেয় এটা আমার দ্বারা হবে না। ওয়েলথ ফাইল #8। ধনী মানুষ সমস্যা থেকে বড় হয়, দরিদ্র মানুষ সমস্যার কাছে হেরে যায়। সাফল্য আসে সমস্যার গায়ে চড়েই। ধনীরা জানে বাধা মানেই সুযোগ, আর দরিদ্র মানসিকতার মানুষ সেই বাধাকেই দেয় শেষ কথা। ওয়েলথ ফাইল #9। ধনী মানুষ ভালোভাবে গ্রহণ করতে জানে, দরিদ্র মানুষ নিতে লজ্জা পায়। কাউকে টাকা দিচ্ছি বললে ধনী মানুষ গ্রহণ করে কৃতজ্ঞতায়, দরিদ্র ভাবে আমি তো কিছু করিনি, এটা নেওয়া উচিত নয়। এইভাবেই তারা টাকার ফ্লো বন্ধ করে ফেলে। ওয়েলথ ফাইল #10। ধনী মানুষ লাভের ওপর ফোকাস করে, দরিদ্র মানুষ আয়ের ওপর ফোকাস করে। আয় মানে স্যালারি বা মজুরি, লাভ মানে ব্যবসা, বিনিয়োগ। ধনীরা শুধু উপার্জন নয়, তা থেকে কতটা রেখে দিতে পারছে সেদিকেও নজর দেয়। ওয়েলথ ফাইল #11। ধনী মানুষ নিজের টাকা দক্ষভাবে পরিচালনা করে, দরিদ্র মানুষ টাকা ব্যবস্থাপনাকে এড়িয়ে চলে। ধনীরা বাজেট করে, অ্যাকাউন্ট রাখে, সেভিংস বাড়ায়, আর দরিদ্র ভাবে টাকা তো কমই, হিসাব রেখে কি হবে। ওয়েলথ ফাইল #12। ধনী মানুষ নিজের টাকা বিনিয়োগ করে, দরিদ্র মানুষ নিজের টাকা খরচ করে ফেলে। ধনীরা বলে আমি প্রথমে ইনভেস্ট করব, তারপর খরচা করব। দরিদ্র ভাবে আগে খরচ তো করি, যদি কিছু থাকে তবে দেখব। ওয়েলথ ফাইল #13। ধনী মানুষ নিজেকে আয় তৈরির জন্য নিয়োজিত করে, দরিদ্র মানুষ সময় বিক্রি করে আয় করে। ধনীরা সিস্টেম বানায়, অন্যকে দিয়ে কাজ করিয়ে আয় করে। দরিদ্র মানসিকতা আমি যতক্ষণ কাজ করব ততক্ষণই আয় হবে। ওয়েলথ ফাইল #14। ধনী মানুষ ফোকাস করে নেটওয়ার্থের ওপর, দরিদ্র মানুষ ফোকাস করে মাসিক আয় বা চাকরির নিরাপত্তার উপর। মাসিক আয় হলো একটা অংশ, কিন্তু নেটওয়ার্থ মানে তুমি আসলে কতটা সম্পদশালী। ওয়েলথ ফাইল #15। ধনী মানুষ ভয় পেলেও কাজ করে, দরিদ্র মানুষ ভয় পেয়ে বসে থাকে। ভয় তো থাকবেই, ধনীরা কাজ শুরু করে, যা হবে দেখা যাবে। দরিদ্র ভাবে সেফ না, ঝুঁকি আছে, রিস্ক আছে। ওয়েলথ ফাইল #16। ধনী মানুষ সবসময় শিখতে ও নিজেকে উন্নত করতে আগ্রহী, দরিদ্র মানুষ ভাবে আমি জানি সব। ধনীরা প্রতিনিয়ত শেখে, কোর্স করে, বই পড়ে, মেন্টর খোঁজে, আর দরিদ্র মানুষ ধরে নেয় আমি যা জানি তাই যথেষ্ট। ওয়েলথ ফাইল #17। ধনী মানুষ কাজ করে সফল হতে, দরিদ্র মানুষ কাজ করে ব্যর্থতা এড়াতে। ধনীরা ভাবে জিততেই হবে, তারা আগাই সম্পূর্ণ আত্মবিশ্বাসে। দরিদ্র ভাবে যেন ব্যর্থ না হই, আর এই ভয়ই তাদের পেছনে টেনে রাখে। এই 17টি ওয়েলথ ফাইলস শুধু একটি থিওরি নয়, এগুলো হলো মনোভাবের মানচিত্র। এই মানচিত্রে তোমার ভাবনা বদলালে তোমার সিদ্ধান্ত বদলাবে, সিদ্ধান্ত বদলালে আচরণ বদলাবে, আর আচরণ বদলালে বদলে যাবে জীবনের পরিণতি। মানসিকতা বদলানো, প্রতিদিন একটা করে ওয়েলথ ফাইল নাও, নিজের জীবনে প্র্যাকটিস করো। ভাবো আমি ধনীর মতো ভাবছি, নাকি এখনো দরিদ্র চিন্তার খাঁচায় আটকে আছি। মূল ধারণা 2। রিচ পিপল থিঙ্ক বিগ, পুয়ার পিপল থিঙ্ক স্মল। ছোট করে ভাবলে জীবনও ছোট হয়ে আসে, বড় স্বপ্ন দেখলে জীবনও বড় হয়ে দাঁড়ায়। ধনী আর গরিবের মূল পার্থক্য কোনো ব্যাংক ব্যালেন্সে নয়, তা লুকিয়ে আছে তাদের চিন্তার পরিধি ও সাহসে। ধনীরা বড় ভাবে, তারা নিজেকে সীমাবদ্ধতায় আটকে রাখে না, আর দরিদ্র মানসিকতার মানুষ ভাবে ছোট, তারা ভাবে শুধুই টিকে থাকা নিয়ে। তারা স্বপ্ন দেখে, কিন্তু ছোট ছোট করেই দেখে। ছোট করে ভাবা মানে কি? চলো আগে বোঝা যাক ছোট করে ভাবা মানে আসলে কি।
ছোট করে ভাবা মানে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা। ভাবা আমি এটা করতে পারবো না। ভাবা এত বড় চিন্তা করলে যদি ব্যর্থ হই। নিজের লক্ষ্য সীমিত করে দেওয়া, যেমন চাকরি থাকলেই হলো, অল্পে সন্তুষ্ট থাকাই ভালো, আমি এমন কেউ না যে বড় কিছু করতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনায় মানুষকে ছোট করে রাখে আর স্বপ্নের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। ধনীরা বড় ভাবে কেন ভাবে? ধনীরা ভাবে বড় কারণ তারা জানে বড় ভাবনা, বড় সম্ভাবনা, বড় প্রভাব। ধনী মানুষ নিজের স্বপ্নের পরিধি শুধু নিজের ঘর অবধি সীমাবদ্ধ রাখে না। তারা ভাবে আমি কিভাবে 100 বা 1000 বা লাখো মানুষের জীবন বদলাতে পারি। আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা সময়ের চেয়েও বড়। এমন চিন্তায় তাদের জীবনকে বিশাল করে তোলে। যেমন স্টিভ জবস শুধুই একটা ফোন বানাতে চায়নি, সে চেয়েছিল বিশ্ব বদলে দিতে। এলেন মাস্ক শুধু গাড়ি বানাতে চায়নি, সে চেয়েছিল মানুষকে মঙ্গলে পৌঁছে দিতে। তুমি কিভাবে ভাবছো? তুমি নিজেকে কখনো জিজ্ঞেস করেছো আমি যা করছি তা কি কেবল বেঁচে থাকার জন্য? আমি কি শুধু নিরাপত্তার খোঁজে আছি, নাকি আমি এমন কিছু করতে চাই যে বড় গভীর প্রভাবশালী? তোমার উত্তরই বলে দেবে তুমি ধনী মনের অধিকারী কিনা। বড়ভাবে ভাবা মানে নাম্বার 1, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা। ধনী মানুষ নিজেকে বলে আমি পারবো, গরিব মন বলে আমার দ্বারা হবে না। তুমি যদি নিজের মধ্যে সীমাহীন সম্ভাবনা দেখতে না পাও, তাহলে কেউই সেটা খুঁজে পাবে না। নাম্বার 2, নিজেকে সেবা প্রদানকারী হিসেবে দেখা। ধনী লোক ভাবে আমি কিভাবে আরো বেশি মানুষকে সাহায্য করতে পারি। তারা জানে যত বেশি মানুষকে তুমি সাহায্য করবে তত বেশি টাকা তোমার কাছে আসবে। সাহায্য করো 10 জনকে, তুমি হয়তো কিছু টাকা পাবে। সাহায্য করো লাখো মানুষকে, তুমি হতে পারো কোটিপতি। নাম্বার 3, সমস্যা নয় সমাধানে ফোকাস করা। ধনী মানসিকতা সবসময় সমাধান খোঁজে, বাধা নয়। তারা ভাবে হ্যাঁ সমস্যা আছে, এখন কিভাবে পার হব। গরিব মাইন্ডসেট চিন্তা করে সমস্যা অনেক, তাই না করাই ভালো। এই অধ্যায়ে হার্ভ একার নিজের জীবনের কিছু বাস্তব উদাহরণ দিয়েছেন। তিনি দেখেছেন যারা ধনী হয়েছে তারা সবাই প্রথমে ছোট ছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে বিশ্বাস রেখেছে, বড় করে ভেবেছে। তাদের সবার মধ্যে একটা কমন ট্রেট, তারা শুধু নিজের কথা ভাবেনি, ভেবেছে আমি কিভাবে আমার কমিউনিটিকে, সমাজকে, এমনকি পৃথিবীকেও কিছু দিতে পারি। বড়ভাবে ভাবার 5টি চাবিকাঠি। নাম্বার 1, নিজের লক্ষ্য পুনরায় নির্ধারণ করো। নিজের লক্ষ্য এত বড় করো যাতে তুমি ভয় পাও, কিন্তু সেই ভয়ই তোমাকে সাহসী করে তোলে। তুমি যদি আজ শুধু মাসে 20,000 টাকা আয় করতে চাও, চিন্তা করো কিভাবে 2 লক্ষ টাকা আয় করা যায়। নাম্বার 2, নিজের আশেপাশে বড় ভাবনার মানুষ রাখো। যদি সবাই তোমার চারপাশে ছোট চিন্তায় বাঁচে, তাহলে তুমি বড় হয়ে উঠতে পারবে না। নাম্বার 3, হয়তো আমি পারি না ভাবনার বদলে শিখে নেব। ভাবো, বড় ভাবনার একটা মূল শর্ত অজ্ঞতাকে ভয় না পাওয়া। শেখো, চেষ্টা করো, বারবার করো। নাম্বার 4, ভয় পেলেও এগিয়ে যাও। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। তোমার চিন্তা যদি তোমাকে ভয় দেখায়, বুঝবে তুমি সঠিক পথে আছো। নাম্বার 5, নিজের কেনটা পরিষ্কার করো। বড় চিন্তা করার পেছনে একটা ওয়াই থাকতে হয়। তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে আমার পরিবারের ভাগ্য বদলাতে হবে, তবে তুমি নিজেই বড় হতে বাধ্য। একটি গল্প দিয়ে অধ্যায়টা শেষ করা যাক। অলিভার ছিল এক সাধারণ গ্রামের ছেলে। বাবা একজন ক্ষুদ্র চাষি। পড়ালেখা শেষে অলিভার একটা চাকরি বেছে নেয়, যেখানে মাসে 15,000 টাকা পায়। চারিদিকে সবাই বলে চাকরি তো পেয়েছিস, এখন বিয়ে কর, সংসার কর। কিন্তু অলিভার ভাবতো আমি শুধু চলতে চাই না, আমি কিছু তৈরি করতে চাই। সে বড়ভাবে ভাবলো, একটা মোবাইল সার্ভিসিং সেন্টার খুলল। গ্রামের মানুষ আগে 30 কিলোমিটার দূরে গিয়ে সার্ভিস করাতো। অলিভার সেই সুযোগকে কাজে লাগালো। প্রথমে ছোট, কিন্তু ভাবনায় ছিল বিশালতা। আজ অলিভার 3টে দোকান, 12টা কর্মচারী এবং মাসে 3 লাখের ওপর আয়। এটাই বড় চিন্তার জাদু। যদি তুমি ছাত্র হও, ভাবো তুমি কিভাবে তোমার কমিউনিটির মধ্যে জ্ঞান বিতরণ করতে পারো। যদি তুমি চাকরি করো, ভাবো তুমি কিভাবে কোম্পানির ভ্যালু 10 গুণ বাড়াতে পারো। যদি তুমি ব্যবসা করো, ভাবো তুমি কিভাবে হাজার হাজার কাস্টমারকে সাহায্য করতে পারো। তুমি যদি প্রতিদিন সকালে এই প্রশ্ন করো,
আজ আমি কিভাবে বড় কিছু করতে পারি, তবে জীবন নিজেই তোমার সামনে দরজা খুলে দেবে। বড় ভাবো, সাহস রাখো, স্বপ্ন দেখো, নিজেকে বলো আমি বড় হওয়ার জন্য জন্মেছি, আমি পারবো কারণ আমি বিশ্বাস করি। বড় চিন্তায় বড় জীবন গড়ে। ছোট হয়ে বাঁচো না, বড় হয়ে ভাবো, কারণ তুমি যত বড় ভাবতে পারবে জীবনও তোমাকে তত বড় করে তুলবে। মূল ধারণা 3, রিচ পিপল চুজ টু গেট পেইড বেসড অন রেজাল্টস, পোর পিপল চুজ টু গেট পেইড বেসড অন টাইম। সময় বেচে জীবন কেটে যায়, কিন্তু ফল বেচে ভাগ্য গড়ে ওঠে। আজ আমরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হব। এমন এক মানসিকতা নিয়ে কথা বলবো যেটা তোমার পুরো আয় পদ্ধতি এবং জীবনের দৃষ্টিভঙ্গি একদম বদলে দিতে পারে। ধনী মানুষ ফলাফলের ওপর ভিত্তি করে আয় পেতে চায়, গরিব মানুষ সময়ের ভিত্তিতে আয় করতে চায়। এই একটা লাইনই বলে দেয় কেন অনেক মানুষ সারা জীবন হাড় ভাঙা খেটে খায় তবুও মুক্তি পায় না, আবার কেন কিছু মানুষ মাত্র কয়েক ঘন্টা কাজ করেও কোটিপতি হয়ে যায়। ধরো 2 জন ব্যক্তি আছে। নাম্বার 1, একজন প্রতি ঘন্টায় 500 টাকা আয় করে, দিনে 8 ঘন্টা কাজ করে, মানে একদিনে 4000 টাকা। আরেকজন নাম্বার 2 একটি অ্যাপ তৈরি করেছে, সে দিনে কিছুই না করেও 10,000 টাকা আয় করে শুধুমাত্র তার অ্যাপ ব্যবহার হওয়ার জন্য। প্রথম জন তার সময় বিক্রি করছে, দ্বিতীয় জন বিক্রি করছে ফলাফল। সময়ের ভিত্তিতে আয় করার ফাঁদ। দরিদ্র ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ সাধারণত ভাবে আমি যত বেশি সময় কাজ করব তত বেশি আয় করব। তাদের জীবনের পুরো কাঠামোই এমনভাবে তৈরি হয় যে তারা সময়কে টাকার সমান মনে করে। এই মানসিকতার সমস্যা কি? সময় সীমিত, দিনে মাত্র 24টি ঘন্টা। তুমি যত খুশি কাজ করতে চাও, একটা সীমার পর আর পারবে না। আয় বন্ধনযুক্ত, অসুস্থ হলে বা কাজ না করলে ইনকাম বন্ধ। অর্থাৎ তুমি নিজের স্বাধীনতার বিনিময়ে আয় করছো। তুমি কোনো সম্পদ গড়ে তুলছো না, শুধুই বেঁচে থাকার লড়াই। এটাই হচ্ছে জীবন বেঁচে দিন গোনা। ধনী মানসিকতার মানুষ ভাবে আমি এমন কিছু বানাবো, এমন কিছু করব যার জন্য আমাকে বারবার সময় দিতে হবে না, কিন্তু বারবার আয় আসবে। তারা বুঝে গেছেন সত্যিকারের ধনী হওয়ার উপায় একটাই, প্যাসিভ ইনকাম বা ফলাফলের ভিত্তিতে আয়। তাদের আয় আসে ব্যবসা থেকে, বিনিয়োগ থেকে, কপিরাইট রয়্যালটি থেকে, সফটওয়্যার বা প্রোডাক্ট থেকে, এমনকি আইডিয়া থেকেও। এই অধ্যায়ে টি হার্ভ একার বলেন প্রথম দিকে তিনিও সময়ের ভিত্তিতেই কাজ করতেন, চাকরি করে কিংবা পার্ট টাইম জব করে। কিন্তু তারপর যখন তিনি নিজে একটি ফিটনেস স্টোর চালু করলেন এবং দেখতে পেলেন মানুষ তার অবর্তমানে দোকান থেকে পণ্য কিনছে, তখনই তিনি প্রথমবার বুঝলেন ফলাফলের ভিত্তিতে আয় কাকে বলে। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এই পথেই জীবনের মূল পথ হবে। উদাহরণ, শিক্ষক বনাম কোর্স ক্রিয়েটর। একজন শিক্ষক দিনে 6 ঘন্টা ক্লাস নেন, মাসে পান 30,000 টাকা। আই ইজ ইকুয়ালস টু সময়ের ওপর নির্ভর। আরেকজন একই বিষয় নিয়ে একটি অনলাইন কোর্স বানালেন, একবার বানিয়ে ফেললেন, এরপর সেটা হাজার হাজার মানুষ কিনছে। আই ইজ ইকুয়ালস টু ফলাফলের ওপর নির্ভর। প্রথমজন প্রতি মাসে নতুন করে সময় দিতে বাধ্য, দ্বিতীয়জন একবার কাজ করে বহুবার ফল পাচ্ছেন। মানসিকতার পার্থক্য। চাকরি বনাম উদ্যোগ। চাকরি, আমি এই কোম্পানিকে আমার সময় দিচ্ছি, বদলে তারা আমাকে টাকা দিচ্ছে। উদ্যোগ, আমি এমন কিছু বানাচ্ছি যা হাজার হাজার মানুষের কাজে লাগবে, ফলে তারাই আমাকে টাকা পুরস্কৃত করবে। ধনীরা নিজের সময়কে এক্সচেঞ্জ করে না, তারা সময় ব্যবহার করে মূল্যবান কিছু তৈরি করতে। ফলাফলের ভিত্তিতে আয় করার 7টি উপায়। নাম্বার 1, নিজের স্কিল বা জ্ঞান দিয়ে কোর্স তৈরি করো। নাম্বার 2, ই-কমার্স বা অনলাইন পণ্য তৈরি করা। নাম্বার 3, ডিজিটাল প্রোডাক্ট, ই-বুক, সফটওয়্যার, ডিজাইন টেমপ্লেট তৈরি করো। নাম্বার 4, ইউটিউব, ব্লগ, পডকাস্ট, কন্টেন্ট তৈরি করো যা বারবার ভিউ হবে। নাম্বার 5, ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার বা রিয়েল এস্টেট থেকে আয়। নাম্বার 6, অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্যের পণ্য বিক্রি করে কমিশন। নাম্বার 7, রয়্যালটি, গান, বই, আর্টওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করাই এই অধ্যায়ের মূল শিক্ষা। একটি গল্প দিয়ে অধ্যায়টি শেষ করা যাক। সামান্থা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষিকা। 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত তিনি ক্লাস করতেন, তারপর হোম টিউশন করতেন। আয় সীমিত,
সময় বিক্রি হচ্ছে। একদিন তিনি এই অধ্যায়ের একটি লাইন পড়লেন, ডোন্ট ট্রেড টাইম ফর মানি, ক্রিয়েট সামথিং দ্যাট পেজ ইউ ফর ভ্যালিউ। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ইংরেজি শেখার দক্ষতা নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। প্রথমে ভয় লাগতো, কেউ দেখবে তো, কিন্তু তিনি চালিয়ে গেলেন। আজ 2 বছর পর তার সাবস্ক্রাইবার 1 লাখ প্লাস, আর প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম 50,000-এরও বেশি। একজন শিক্ষক, একজন ডিজিটাল উদ্যোক্তা, আর যার আয় সময়ের উপর নির্ভর করে না, বরং তার মেধা ও ফলাফলের উপরও নির্ভর করে। নাম্বার 1, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখন শুধু সময় বিক্রি করছি? তুমি যেখানেই কাজ করো না কেন, প্রশ্ন করো, তুমি কি সময় দিচ্ছ নাকি ফলাফল দিচ্ছ? নাম্বার 2, প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিল, আইডিয়া গড়ার পেছনে ব্যয় করো। একটা প্রোডাক্ট, একটা বই, একটা কোর্স, একটা বিজনেস আইডিয়া যা তোমার প্যাসিভ ইনকাম আনতে পারে। নাম্বার 3, শিখো অর্থ বিনিয়োগ ও সম্পদ তৈরি করা। শুধু আয় করলেই হবে না, আয়কে সম্পদে রূপান্তরিত করো। সম্পদই তোমার হয়ে কাজ করবে যখন তুমি বিশ্রামে থাকবে। তোমার সময় অমূল্য, এটা বিক্রি করো না। তোমার মাথায় থাকা একটা আইডিয়া হয়তো তোমার জীবন বদলে দিতে পারে, যদি তুমি তাকে সময় নয়, ফলাফলের জন্য কাজে লাগাও। সময় অমূল্য, কারণ তা আর ফিরে আসে না। তাই তোমার জীবনটাকে এমনভাবে তৈরি করো যেখানে আয় আসে তোমার উপস্থিতি ছাড়াও, তোমার মেধা, উদ্যোগ এবং উদ্ভাবন থেকে। সময়কে দাস বানাও, টাকাকে স্বাধীনতা। মনে রেখো, সত্যিকারের ধনীরা শুধু কাজ করে না, তারা এমন কিছু বানায় যা নিজের মতো করে আয় আনতে থাকে। মূল ধারণা 4, রিচ পিপল কনস্ট্যান্টলি লার্ন অ্যান্ড গ্রো, পোর পিপল থিঙ্ক দে অলরেডি নো। জ্ঞান কখনো পূর্ণ হয় না, এটা একটা যাত্রা। ধনীরা সেই যাত্রার পথিক, আর গরিবরা ভাবে তারা পৌঁছে গেছে। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে বলে সব জানি, কিন্তু বাস্তবে জীবনে তেমন কোনো অগ্রগতি নেই? আর একটা মানুষ যাকে তুমি দেখো প্রতিদিন কিছু না কিছু শিখছে, বই পড়ছে, কোর্স করছে, সফলদের কথা শুনছে, অল্প সময়ে তার জীবন পাল্টে যাচ্ছে। এই পার্থক্যের মূল কারণটাই আমরা আজ বুঝব। এই অধ্যায়টি সেই মাস্টার কি যা জীবন ও অর্থনৈতিক সাফল্যের সব দরজা খুলে দেয়। ধনী মানুষ নিয়মিত শেখে ও নিজেকে উন্নত করে। গরিব মানুষ ভাবে আমি তো সবই জানি। এই একটা বাক্যই বলে দেয়, তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে প্রতিদিন নিজেকে নতুন করে গড়তে হবে। নিজেকে শেখার একটু অটুট অভ্যাসে বাঁধতে হবে। জ্ঞানের প্রতি দৃষ্টিভঙ্গির পার্থক্য, গরিব ও মধ্যবিত্ত মানসিকতা। আমি জানি, আমার বয়স তো অনেক, আমি জীবনের অনেক কিছু দেখেছি, আর কত শিখব। এই সব কোর্স এবং বই পড়ে কিছুই হয় না। এই মানসিকতা আসলে এক ধরনের অহংকার, যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে ঢেকে রাখে জানার ছদ্মবেশে। ধনী মানসিকতা, আমি আজ জানি, তার সে অনেক বেশি কিছু জানার বাকি। শেখা মানেই নিজেকে সমৃদ্ধ করা, প্রত্যেক অভিজ্ঞতায় শেখার সুযোগ। আমি সফল মানুষদের থেকে শিখব, একটা ছোট্ট লাইনও আমার জীবন বদলে দিতে পারে। এই খোলা মনের জোরেই ধনীরা প্রতিনিয়ত আরও বড় হয়। এই অধ্যায়ে টি হার্ভ একার বলেন, তিনি যখন নিজে অর্থনৈতিক দিক দিয়ে সংগ্রামে ছিলেন তখন ভাবতেন আমি জানি কিভাবে ব্যবসা করতে হয়, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। তার ব্যবসাগুলো একটার পর একটা ব্যর্থ হচ্ছিল। তখন একদিন তিনি উপলব্ধি করলেন, আমি জানি না বলেই তো আমার এই অবস্থা। সেদিনই তিনি সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন শিখব। আমি যাদের সফল হতে দেখেছি তাদের কাছেই যাব। শেখার এই মনোভাবই তাকে বদলে দেয়। শেখার প্রকৃত মানে কি? শেখা মানে শুধু বই পড়া নয়, শেখা মানে শুধু অডিওফিল থেকে বই শোনাও নয়। শেখা মানে নিজের ভুল থেকে শেখা, নতুন আইডিয়াকে গ্রহণ করা, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে চ্যালেঞ্জ নেওয়া, অভিজ্ঞদের কথা মন দিয়ে শোনা, বাস্তব জীবনে প্রয়োগ করা। শেখা মানে নিজের সীমা ভাঙা। আমি সব জানি মানসিকতার ফাঁদ। The most dangerous words in the English language are I know that. এই শব্দগুলো মানুষকে বাঁধা রাখে তার পুরনো সীমানায়, বন্ধ করে শেখার দরজা, নিয়ে আসে আত্মতুষ্টি, রোধ করে আর্থিক ও আত্মিক প্রবৃদ্ধি। তুমি যখন ভাবো আমি জানি, তখন তুমি শেখা বন্ধ করে দাও। আর শেখা বন্ধ মানে গ্রোথ বন্ধ, উন্নয়ন বন্ধ।
ধনীরা কিভাবে শেখে? আসো জানি। নাম্বার 1, বই পড়ে। প্রতিদিন নতুন কিছু শেখে। বই শোনে অডিফিল থেকে, সফল মানুষের জীবনই পড়ে। নাম্বার 2, সেমিনারে যায়, লাইফ ট্রেনিংয়ে অংশ নেয়, যেন বাস্তব উদাহরণ ও এনার্জি পায়। নাম্বার 3, মেন্টর রাখে, অভিজ্ঞ কারো কাছে শেখে, ভুল কম করে। নাম্বার 4, প্রশ্ন করে আমি কিভাবে আরো ভালো করতে পারি। নাম্বার 5, ফিডব্যাক নেয়, নিজের কাজ নিয়ে মতামত নিয়ে শোধরায়। নাম্বার 6, ইগো বাদ দেয়, অহংকার না করে শেখার জন্য নিজেকে প্রস্তুত রাখে। শেখা মানে কি ধনী হওয়া যাবে? না, শুধু শেখা দিয়ে কিছু হবে না যদি তুমি শেখা প্রয়োগ না করো। হার্ভেকার বারবার বলেছেন, লার্নিং ইজ নট পাওয়ার, লার্নিং দ্যাটস অ্যাপ্লাইড ইজ পাওয়ার। শুধু একটা বই শেষ করে রাখলে কিছু হবে না, কিন্তু সেই বইয়ের একটা লাইন যদি তুমি নিজের জীবনে কাজে লাগাও, সেটাই তোমার জীবন বদলে দিতে পারে। আর্থিক শিক্ষা ধনীদের অন্যতম শক্তি। হার্ভেকার বলেন, ধনীরা কখনোই শুধু স্কুলের পড়াশোনায় থেমে থাকে না, তারা শেখে পুঁজি ব্যবস্থাপনা, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আয়কর কৌশল, ট্যাক্স এফিসিয়েন্সি, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিজ, সম্পদ গঠন, অ্যাসেট বিল্ডিং, আর্থিক ডিসিপ্লিন, ব্যবসায়িক বুদ্ধিমত্তা। তারা জানে অর্থ যদি ঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে যত আয় হোক না কেন কিছুই থাকবে না। উদাহরণ, 2 বন্ধুর গল্প। জ্যাক ও লিও কলেজের বন্ধু। জ্যাক সরাসরি চাকরি পেয়ে গেল। সে মনে করলো ব্যাস আর কিছু শেখার দরকার নেই। চাকরি করলো, কিন্তু 20 বছর পরও একই স্কেলে। লিও প্রথমে ব্যর্থ হলো, কিন্তু প্রতিদিন নতুন কিছু শিখে নিজেকে গড়তে লাগলো। বই পড়লো, কোর্স করলো, বিজনেস আইডিয়া খুঁজলো। আজ সে এক সফল উদ্যোক্তা। জ্যাক স্থির ছিল, লিও ছিল বিকাশশীল। আর পার্থক্য শেখার মনোভাব। শেখা শুরু করার 10টি টিপস। নাম্বার 1, প্রতিদিন অন্তত 30 মিনিট শেখার জন্য বরাদ্দ করো। নাম্বার 2, বই পড়ার অভ্যাস করো, আত্ম উন্নয়ন, ব্যবসা, আর্থিক জ্ঞান। নাম্বার 3, ইউটিউব বা অডিও বুক ব্যবহার করো শোনার জন্য অডিফিল থেকে। নাম্বার 4, একটি স্কিল শেখো প্রতি মাসে, ফ্রিল্যান্সিং, ডিজাইনিং, মার্কেটিং এসবের ওপর। নাম্বার 5, সফল মানুষদের জীবনী পড়ো, উদ্দেশ্য পাবে। নাম্বার 6, বাজেটের মধ্যে অনলাইন কোর্সের নাম লেখাও। নাম্বার 7, মেন্টর খোঁজো, অভিজ্ঞ কেউ যিনি তোমাকে গাইড করতে পারেন। নাম্বার 8, লিখুন, কারণ লেখা জিনিসগুলো মস্তিষ্কে দৃঢ় হয়। নাম্বার 9, বন্ধুদের সঙ্গেও জ্ঞান শেয়ার করো, আলোচনায় আরো পরিষ্কার হবে। নাম্বার 10, নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করো আজ কি নতুন শিখলাম। শেখার মানসিকতা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। সম্পর্কেও উন্নতি হয়, স্বাস্থ্যেও জ্ঞান বাড়ে, নিজের আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বেড়ে যায়, আর্থিক স্বাধীনতার দিকে পথ খুলে যায়। যতদিন তুমি শিখতে থাকো ততদিন তুমি বাঁচো ও বাড়ো। হার্ভেকারের শেষ পরামর্শ, ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ আর ডাইং। শুধু বেঁচে থাকা মানেই জীবন নয়, নিজেকে প্রতিদিন একটু করে বড় করাটাই জীবনের সত্যিকারের উদ্দেশ্য। আর অর্থনৈতিক সফলতা শুধু সেই মানুষের ভাগ্যে আসে যে নিজেকে প্রতিদিন নতুন করে গড়তে জানে। তুমি যখন মনে করো আমি তো জানি, তখন তুমি শেখার দরজা বন্ধ করো। কিন্তু যখন তুমি বলো আমি আরো শিখতে চাই, তখনই জীবনের সব দরজা খুলে যায়। জ্ঞানী শক্তি নয়, প্রয়োগযোগ্য জ্ঞানী তোমার জীবনের রূপান্তর আনবে। প্রতিদিন 1 পৃষ্ঠা পড়ো, একটি ভিডিও দেখো, অডিফিল থেকে বই শোনো, এক প্রশ্ন করো, তোমার মস্তিষ্ককে জাগাও, তোমার ভবিষ্যৎকে জিতাও। তোমার জন্য একটি মিশন, আগামী 30 দিনে প্রতিদিন নতুন কিছু শেখো, আর সেই শেখা জীবনে কাজে লাগাও। দেখো 30 দিন পর তুমি সেই মানুষটা থাকো কিনা যাকে এখন আয়নায় দেখছো। এই ছিল সিক্রেটস অফ দ্য মিলেনিয়ার মাইন্ড বইয়ের জাদুকরী শিক্ষা। আমরা শিখলাম ধনী মানুষের মানসিকতা কেমন, তারা কিভাবে চিন্তা করে এবং কিভাবে নিজেদের আর্থিক ভবিষ্যৎকে তৈরি করে। মনে রাখবেন, আপনার বাইরের জগৎটা আপনার ভেতরের মানসিক অবস্থারই প্রতিচ্ছবি। যদি আপনি সত্যি অর্থে জীবনকে সমৃদ্ধ করে তুলতে চান, তবে প্রথমে পরিবর্তন আনতে হবে নিজের চিন্তাধারায়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে জানান আপনি এই বই থেকে সবচেয়ে উপকারী কোন শিক্ষা পেলেন। আর এমন আরো মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং বুক সামারির জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সাথে শেয়ার করুন যাতে তারাও এত সুন্দর অডিও বুকগুলোর থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার মনই আপনার ভাগ্যের প্রকৃত নির্মাতা। ধন্যবাদ।